ও ঘরে জুতা দিয়া পিটাইয়া লাশ বানায় ফেলা। এই খাসা দিবা কেমনে? তুমি তো লুঙ্গি পরো নাই। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন না। এই বয়সে দুষ্টামি ফাইজলামি করবো তাহলে কোন বয়সে করবো? একটা প্রেমিকের কাছে তার প্রেমিকার জন্য ফুলের থেকে বড় সারপ্রাইজার কি হইতে পারে? তোমার এত বড় সাহস আমার উপর পাইলে ভিক্ষা মারো? কপাল ভালো যে ছোটটা মারছি, বড়টা মারি নাই। মারো মারো, এই মারতাছি, আমি মারতাছি। তুমি মাথায় খারাপ হাত দিয়ে রয়েছো কেন? কইও না, দাঁড়াও। ওই যে আমাদের বর্তিকা ওই পাতিল আমার মাথায় ভিক্ষা মারছে। কি ষড়যন্ত্র? ইচ্ছা করে মারছে। আয় সাবিনা, সাবিনা নাম উঠানে আয়, উঠানে আয়। এই মহেশ, এই দিকে কি হইছে বড় ভাই? টাকাটাকি করতেছো কে? তোমাকে লাগে কি শান্তিতে ঝগড়া করতে পারুম না? তোরা ঘরের ভিতরে ঝগড়া করস, মারামারি করস, ভালো কথা, কিন্তু এই পাতিল উইরাই আমার মাথায় লাগলো কেন? হায় আল্লাহ, এই পাতিল তোমার মাথায় পড়ছে? এই পাতিল এত তন্নির মায় আমার কপাল বরাবর মারছিল, তোমার মাথায় পড়ছে কেমনে বুঝলাম না। মাইজামিয়া বেশি চালাকি কইরো না। সারা সকাল থেকে তুমি কোনো টু শব্দ পাই নাই। যেই সোহাগের বাপ ঘর থেকে বাইরেছে অমনি তুমি ঝগড়া লেগে গেল আর পাতি টুক করে ফিক্কা মারলা না? উফ, এইবার খেলা জমছে ভালো। আজকে দেখো বড় ভাই আর বড় ভাবি জিতবো। আমার মনে হয় মাইজা ভাই আর মাইজা ভাবি জিতবো। কইছে তোমারে আহো বাজি লাগাই 100 টাকা বাজি। হ্যাঁ ঠিক আছে বাজি। তোরা ইচ্ছা করে মাত্র দাও তো রক্ত পাইছি কিন্তু দিমু তোকে দুইটার নামে অ্যাটেম্প টু মার্ডার কেসের মামলা দিমু। মামলা রাখেন। এই বড় ভাবি তোমার জামাইরে জিগাও, এই চোরের লাহান আমাকে ঘরের সামনে কি করতে আইছিল? মুখ সামলায় কথা কবি তুই, হ্যাঁ? নিজের ভাসুররে তুই স্তর কইতাছ, তোর এত বড় সাহস? বড় ভাবি, বড় ভাইয়ের কোনো লজ্জা শরম? ওই দেখো, ওই তন্নি, তন্নি, আরে ওই সেমদি উঠোস না। কি হয়েছে দাদি? ডাক্তারছো কেন এমনি? আরে আবার শুরু হয়ে গেছে, ওঠ। আবার শুরু হয়েছে মানে? আরে আবার ঝগড়া শুরু হয়ে গেছে। তুই সোহাগরে তাড়াতাড়ি খবর দে। এই কাজ যা, সোহাগ ছাড়া কেউ থামাইতে পারবো না। তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ। যাইতাছি। একটা পোলা ভাইনু তুমি মানুষ বানাইতে পারলা না। আর কথা বাড়াইস না, চল আয় তাড়াতাড়ি নাম। আজকে কেমন জানি লাগতেছে। সোহাগ ভাই, কিরে তুমি ধরেতেছস কেন? সাদিকার দৌড়াইতেছি, তাড়াতাড়ি বাড়িতে চলো। কেন কি হয়েছে? আবার লাগছে? সবকিছু তো দেরিতে বুঝো কেন? টিউবলাইট একটা। তোর বাপ মা জীবনও মানুষ হইব না। দেখো, খালি আমার বাপ মার দোষ দিবা না। তোমার বাপ মা কি সাধু? হইছে বুঝছি, আমার বাপ মা খারাপ, তোর বাপ মা ভালো। এবার হইছে, চল এবার। আই থাক রে, বিকালে দেখা হইব। তাড়াতাড়ি। এ তো পুরো গ্যাঞ্জামা ফ্যামিলি। গ্যাঞ্জাম আর ঝগড়া না করলে এদের পেটের ব্যথা জমায় না। ঠিকই বলছস, ঐতিহ্যবাহী ঝগড়া। সোহাগের জন্য আমার অনেক মায়া লাগে, অনেক ভালো একটা ছেলে, কিন্তু ওর বাপ চাচাদের ঝগড়া মিটাতে ছেলেটার জীবনটাই গেল। বড় ভাই ভাইয়া ছোট ভাই মারতাছো, লজ্জা করে না তোমার? ছাড়ো আম্মা, চাচি, ছাড়ো। কি শুরু করছো তোমরা? সি সি সি, তুমি লজ্জা করে না? দুই ভাই কুত্তার মতো মারামারি করতেছো। বড় কাকি, আম্মা,
তোমরা যে এরকম সুলাসুলি করতেছো মাইসে দেখলে কি কইবো? ছি। সোহাগ, তুই জানোস না হেনে কি ঘটছে? যদি জানোস তাহলে তোর মাথায় আগুন জ্বলা দেব। শোন, মাইজার বউ তোর বাপের মাথার ভিতর পাতিল ভিক্ষা মারছে, তোর বাপে অনেক ব্যথা পাইছে। সি সি, আব্বা আম্মা এই কথা কি সত্যি? এর সত্যি, সব বানায় বানায় কইতাছে। এগো মাথা পাতিলা ভিক্ষা মারমু, আমাকে ঠেকা, এত সময় আমাকে আছে? মারে, তোর বাপ আর আমার মধ্যে ঝগড়া বাজছে। আমি তোর বাপের গায়ে পাতিল ভিক্ষা মারছি, সেই পাতিল যায় পড়ছে তোর বড় কাকার মাথায়। এটা কি আমার দোষ? ওরে মাইজা, বউ জামাই মিল্লা পাতিল লয়ে যুদ্ধ করস, আমগো শিগাস। হ্যাঁ, শিগাস আমগো। আচ্ছা আব্বা, যাওয়ার হইছে, তুমি অফিসে যাও, আর মা তুমি ঘরে যাও। আব্বা আম্মা তোমরা আর একটা কথা কইবা না, তোমরা ঘরে যাও, চলো। এই অপমানের প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। হ্যাঁ সোহাগ, তুই তোর কাছে লেগে যা। তন্নি, শুনছো সগো কথা? তন্নির মা, ইউ আর রেডি? সামনে কামের বেডি? 100% রেডি, সামনে কামের বেটি। সোহাগ, তোর মারে কামের বেটি কইছে, তোর মারে কামের বেটি কইছে। কিছু ক বাপ, কিছু ক। আরে থামো, যার মনে যা ফালদা উঠে তা। কামের বেডি কে বিয়া করছে এটাই গ্রামের সবাই জানে। না আছে সম্মান, না আছে বংশ পরিচয়। থাকবা, কিচ্ছু কইবা না। ওরে বড় ভাই, তাড়াতাড়ি কামে চলো, আমরা নাচবো। চল চল চল। মা এটা একটা কাম করলো, এত সুন্দর ঝগড়াটা রে অকালে মৃত্যু ঘটাই দিল। তোমার মার তো খাইয়া লেগা কোনো কাম নেই, হ্যাঁ লেগা কি মাইসের শান্তি মতো একটু ঝগড়াও করতে পারবো না? বুঝি না কিছু, কিছু জানি না। আল্লাহ কবে যে মায়েরে একটু জ্ঞান বুদ্ধি দিব। মাত্র ফাটাফাটি শুরু হয়েছে, এরই মধ্যে জাগা জবা, আমার খুব খিদা লাগছে, খিদায় পেটটা সুসু করতেছে। তুমি আমার একটু নাস্তা দাও, আমার আবার দোকানে যাইতে হইব। 1 ঘন্টা যখন ঝগড়া দেখছো তখন তোমার খিদা লাগে নাই? মাত্র ঝগড়াটা থামছে 1 মিনিট হইছে, এর মধ্যে তোমার পেটের ভিতরে মুসামুসি শুরু হয়ে গেছে গা। আরে এতক্ষণ তো বিনোদনের মধ্যে ছিলাম, বিনোদন দেখলে কি আর খিদা টিদা লাগে? যাও তুমি নাস্তার ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে, নাস্তা এনে দিতেছি, তাই খাইয়া কিন্তু ঘরে থাকা থাকি চলবো না, লগে লগে দোকানে চলে যাবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি খাইয়া দোকানে চলে যাবো। আমি আসতেছি। কি ব্যাপার মা, কি ব্যাপার আব্বা, তোমরা এরকম বিরক্ত হয়ে খারাপ কেন? সি 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 সি, যার ঘরে এমন জুয়ান পোলা আছে তার বাপ মায়ের এত অপমান সহ্য করতে হয়? তাহলে আমি কি করুম? তোমরা মতো কোমর কাছে ঝগড়া করুম? তোমরা তো জীবনও মানুষ হইবা না, তোমাকে বয়সের মানুষ পোলাপানের ঝগড়া সামলায়, আর তোমরা লজ্জা লাগে না? তুই খালি আমগো দোষটাই দেখলি, অগো দোষ দেখলি না? আমি শামসুদ্দিন খান, ভেরি অনেস্ট পারসন। আজকের ঝগড়া কিন্তু আমরা শুরু করি নাই। আজকের ঝগড়া না হয় তোমরা শুরু করো নাই বুঝলাম, কিন্তু পরশু দিনের ঝগড়া তো তোমরাই শুরু করছো। এই ঝগড়া তো আগের ঝগড়ার রেশ। এমনের কয়দিন? পরশুর আগের দিনের ঝগড়াটা কে শুরু করছে? কে 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 শুরু করছে? এই মুক্তা বেগম, ওই খাতাটা নিয়ে আসো তো। কে ঝগড়া শুরু করছে যে বুঝলা গেছি গা? খাতাটা নিয়ে আসো। হায় আল্লাহ, এত ঝগড়া করো যে ঝগড়ার কারণটাই তুমি মনে থাকে না, আবার খাতার মধ্যে লেখা রাখতে হয়। আব্বা আম্মা, তোমার আর করার মতো আমার কাছে কিছু নাই। হ্যাঁ আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি একটু করে হেদায়েত দান করো। এ আব্বা আম্মা, মনে তো ধরে নাকি? এই খাতাটা আনো তো, মনে দাও। আরো আগে পরে পরে পরশুর আগের দিনের ঝগড়া কে লাগাইছিল? আমি হন মনোযোগ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 1 মে 2025, মহেশ ও তার ভাই। থামো তোমরা, তোমরা কি জীবন শুধরাইবা না? আরে বাবা একটু শোন, কারণটা শোন, কি লেখছে দেখ। এই না না, আমি শুনতে চাই না, কারণ আমি সুস্থ সবল
আর স্বাভাবিক না, তোমাকে মতো অস্বাভাবিক না। সোহাগের মা, তোমার বলে এটা কি হয়ে গেল? আমরা অস্বাভাবিক মানে পাগল? আরে আরে চুপ করো, তুমি লেখো তো আজকের ঝগড়ার কারণটা লেখো। এই যে হেন লেখো। এমনি অফিসে যাইতে দেরি হয়ে গেছে। আরে না লেখলে তো ভুইলা যাও, তুমি লেখো হেনে আসসালামু আলাইকুম লেখো। আসসালামু আলাইকুম দিয়ে লেখা। আসসালামু আলাইকুম না, বিসমিল্লাহির রহমানির ও রহিম। আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ। তোমরা এই বাড়ির পরিবেশ নষ্ট করে ফেলাইছো। এই বাড়ির নাম যে খানবাড়ি, হেডেই বদলায় ফেলাইছো। মানুষ এখন এই বাড়িরে কয় জগরাইটা বাড়ি। ওই রাস্তা দিয়ে হাইটা গেলেও মানুষ কয় ওই দেখ জগরাইটা বাড়ির মাইয়া হাইটা যাইতে আছে। তার জন্য কি আমরা তাই? এক হাতে যেমন তালি বাজে না, প্রতিপক্ষ ছাড়া যুদ্ধ হয় না। ও তাইলে তোমরা যুদ্ধ ঘোষণা করছো? কবে জানি এই বাড়িতে খুনাখুনি হইব, মার্ডার হইব, কিছু মানুষ মরবো, কিছু মানুষ জেলে যাইব, তারপর তোমরা শান্তি হইবা? মানলাম আজকের ঝগড়া আমরা লাগাইছি, কিন্তু পরশু দিন তোর বড় কাকা আর বড় কাকি কেমনে ঝগড়া লাগাইছিল বুঝলে গেছস? তার আগেরটা যে তোমরা লাগাইছো এমনি আর কত, তোমাকে কি ক্লান্ত লাগে না? তনি, তুই কিন্তু তোর বড় কাকা কাকির পক্ষ নিতে আসিস বেশি। তোর জায়গায় আমি থাকলে তোর কাকা কাকিরে ধুইয়া ফেলাইত। তোমরা কি চাও আমরা ভাই বোনটা তোমাকে মতন ঝগড়াঝাটি করি? ভাইজান কিন্তু পড়া ভাষায় কয়ে গেছে কোনো ঝগড়াঝাটি না করতে। আল্লাহর হস্তে এবার থামো। এত ঝগড়াঝাটি করে কি পাইছো? কিছুই পাও না। দয়া করে এবার থামো। মায়াডারে বিয়া না দিলে শান্তি নাই। মায়াডা আমার আর তোমার কোনো গুণই পাইল না। হ ঠিকই কইছো, মায়েরা এতদিনে কিচ্ছু হইগে নাই। হয়েছে, বাদ দাও, ভাত খাইয়া অফিসে যাই। রাত্রে আইয়া ঝগড়ার সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা করতে হবে। আমার তো মনে হয় সফলতাই বেশি। এটা আলোচনার পরেই দেখা যাইব। ঠিক আছে, গড়াইয়া বাদ দাও, খাইয়া তাড়াতাড়ি অফিসে যাই। এই তো শোন, কও কই যাস? কলেজে যাস? না, আমি তো সিনেমা দেখতে যাইতাছি। দেখ, মজা করিস না, আমি তো তোর চিনি। তুই তো কলেজে যাওয়ার নাম করে সিনেমা দেখার মতো মায়া না। জানোই যখন তাইলে জিগাইতাছো কেন কই যাই? কি রে, ঝগড়ার সুরে কথা কসকে? আমগো মা বাবার মতো হইস না আবার। আইসা হমু না, আমার কলেজে দেরি হয়ে যাইতাছে। আর কিছু কইবা? তোরে কিন্তু আজকে ব্যাপক সুন্দর লাগতেছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আর কিছু? এনে 20 টাকা, চকলেট কিনা খাইস। সোহাগ ভাই, তুমি কি চোখে দেখো না আমি যে বড় হইছি? আমার কি চকলেট খাওয়ার বয়স আছে? আর এই 20 টাকাতে কি পাওয়া যায়? একটা বার্গারের দাম কত জানো? আইস বেকার বইলা তুই আমার এমনি অপমান করতে পারলি? পকেটে 20 টাকা ছিল। বুঝছি, যাই তাইলে। এই শুন, কি? সোহাগ ভাই, তুমি আমারে চিঠি দিতাছো? হ্যাঁ, তোরে চিঠি দিতে যাবো কেন? তাইলে লতারে চিঠিটা দিস। ও, এর লেগে এত খাতি দিতাছিলা? এখন তো মোবাইল ইন্টারনেটের যুগ, আর তুমি দিতাছো চিঠি? হাসাইলা। একটু মান অভিমান চলতেছে। অনেকবার ওরে ফোন দিছি, ফোন ধরে না, আর ফোনে ডাটাও নাই। বুঝেছি তো বেকার মানুষ। হইছে হইছে, আর বেকার বেকার করে সহানুভূতি নিতে হইব না। শোন,
লতারে কিন্তু ঠিকঠাক মতো চিঠিটা বুঝাই দিস। আর ভাই, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না, সারা জীবন তোরে আমি মনে রাখব। আর আমি কথা দিলাম, আমার চাকরি হওয়া মাত্রই আমি সবার প্রথমে তোর একটা নতুন ড্রেস কিনে দিব। ও ভাবি কি করো? আরে মরাটা ভাঙ্গে গেছে, কেমনে ঠিক করন যায় দেখতেছি। আরে কিছু তো এটা ঠিক করবা কি করতে? বাজার থেকে নতুন দেখে একটা মোড়া কিনে নিয়ে আইও। কেমন আছো ছোট? হো ভাবি ভালাই আছি। ভাবি আজকে সকালবেলা কিন্তু তুমি সেই রকম দিছে, একবারে জমায়া ফেলাইছিলা। সত্যি কইতাছস? শুনো ভাবি, একবার মন থেকে কইতাছি, সোহাগ আর তন্নি না এলে তো তুমি বড় ভাবির দফা রফা করেই ফেলাইছিলা। তুমি যেইভাবে বড় ভাবির চুলটি ধরছিলা, আমি তো মনে করছি বড় ভাবির চুল তোমার হাতে আর বড় ভাবির টাকলা। আর কি হইলো? তোমার মাইয়া ইয়া দিছে সব শেষ কইরা। হইলো কিছু? আর কইস না, মায়ের মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। কই মায়ের লগে হাত মিলাইবো তা না, দিল মজাটা নষ্ট কইরা। ভাবি তোমার মাইয়ারা তোমার থেকে কিচ্ছু শিখে নাই, একবারে সরল সোজা হইছে, কিচ্ছু বুঝে না। আচ্ছা ভাবি, পরবর্তীতে কি করবো কিছু চিন্তা ভাবনা করছো? নাইলে তো জিততে যাইবো গাহেরা। আইজ রাইতে আমি আর তোর নিরাব্বা আলোচনা কইরা পরবর্তী কর্মসূচি ঠিক করব। ভাবি আমারে কিন্তু জানাইও, তোমাকে পাশে থাকতে পারি আর না পারি, তোমাকে বুদ্ধি কুপরামর্শ দিয়া সাহায্য তো করতে পারবো। আইসা তোরে জানাবো না। আর যা কই আর না কই, বড় ভাবির হাতের রান্নাটা কিন্তু সেই টেস্ট, অনেক মজা লাগে। কালকে রাইতে আমারে ইলিশ মাছ দিছিল, ইস এখনো মুখে লাগে রইছে, কি যে মজা, অনেক মজা, অনেক তৃপ্তি করে খাইছি। কি তোরে ইলিশ মাছ দিছে? যা আজকে দুপুরের তরকারি তোরে আমি দিব। ও ভাবি তাহলে আজকে কি রাঁধছো তুমি? তোর মাইজা ভাই বাজার থেকে খাসির গোশত আনছিল, কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি, সেই মজা হইছে। উফ ভাবি তুমি আমারে কি হলাইলা, আমার তো মুখ এমনি ইসপিস করতেছে খাওয়ানোর লেগা। আচ্ছা তুই ঘরে যা, আমি তোর ঘরে তরকারি পাঠানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেলে। হ্যাঁ তাড়াতাড়ি পাঠিয়ে দিও। আচ্ছা তুই যে সাবিনার লগে খাড়ায় খাড়ায় কথা কইলি, সাবিনা কি আমার আর তোর বড় ভাসুরের নামে কিছু কইছে? না না আমি কইতে পারবো না, হুনা লাগবো না। আপনি কি কইছে? ক কইতেছি। কিছু কয় নাই, হুনা লাগবো না। কইবি না তুই? ক। কইছে কি কইছে? কইছে আজকে ঝগড়া নাকি আপনারা জিততে পারেন না, হ্যাঁ নাকি ঝগড়ায় জিতছে। কত বড় মিথ্যা কথা! আই তুই তো ঝগড়া দেখছ, তোর কি মনে হইছে আমরা হাইরা গেছি ঝগড়ায়? ভাবি আজকে ঝগড়া কিন্তু হয় নাই, আজকে ঝগড়া ড্র হইছে। আপনি যেইভাবে ওর চুলের মুষ্টি ধইরা রাখছিলেন, আর একটু হইলে তো সব চুলটি আপনার হাতের মধ্যে আয়া পড়তো, হ্যাঁ টাকলা হয়ে যেত গা, মাইসে দেখলে হ্যাঁ আসতো। আর আপনার পোলা কি করলো? সব শেষ করে দিল। হইলো কিছু? আমার পোলাটা না বাপ মায়ের দুঃখ কষ্ট কিচ্ছু বুঝে না, না হইছে বাপের মতো, না হইছে মায়ের মতো, একটা বলদ একটা। আচ্ছা আর কি কইছে? কত কইছে ঝড় আইতাছে, ঝড়, বিশাল বড় ঝড় আইতাছে। কই ঝড় আইতাছে? বড় ভাবি আপনি বুঝতাছেন না, এরা বড় কইরা ঝগড়া করনের লেগা প্ল্যানিং করতেছে। এরা জামাই বউ দুইজনে মিল্লা রাইতে মিটিং করব, আপনার আর বড় ভাইজান রে কেমনে শায়েস্তা করন যায় এই ব্যবস্থা করব। এরা নাকি আজকে ঝগড়া করে মজা পায় নাই। আচ্ছা আমার লগে ঝগড়া করনের লেগে মিটিং বহাইব না? আজকে রাতে আমিও মিটিং বহামু, দেহি কত বড় ঝগড়া আমার লগে ওরা করতে পারে। হ বড় ভাবি বিশাল করে মিটিং করেন, জানি ঝগড়া আপনারাই জিততে পারেন। যাই যাই করে বাদ বহাইতে হইব। মাইজা ভাবি কইছে এটা তরকারি দিব। এই মাইজা ভাবি তরকারি দিব মানে? ঘরে যা, আমি দুপুর বেলা তরকারি তোরে পাঠাই দিতেছি। আমি কি কি রাঁধছি জানোস তুই? হ্যাঁ বড় ভাবি কি রাঁধছো? আমি চিংড়ি মাছ চরচড়ি করছি, শাক ভাজছি, রুই মাছ রান্না করছি, ঘন ডাইল বানাইছি। দরকার পড়লে আমি গরুর মাংস রান্না দিব। তুই যা, ভাত রান্ধন লাগবে না, আমি ভাত সহ দিব। যা ঘরে যা। তাহলে তো হইছি, তাহলে আমি যাই দিলে। যা। আচ্ছা ঠিক আছে। ঝগড়া করব আমার লগে? খারাপ
কিরে এত দেরি হলো কে তোরাইতে? কতক্ষণ ধরে তোর লেগে ওয়েট করতেছি। দেরি কি সাদে হইছে? তোর লেগেই দেরি হইছে। আমার লেগে হইছে মানে? নে কি এটা? খুইলা দেখি। চিঠি, বুঝছি, সোহাগ দিছে। আচ্ছা ঠিক আছে, পরে দেখব। আমি একটা জিনিস বুঝি না, তোকে 2 দিন পর পর ঝগড়াটা হয় কি নিয়ে? তুই আগে একটা প্রেম কর, তারপর বুঝবি। আমার এত শখ নাই ভাই প্রেম করার। তোকে প্রেমের যে সিঁড়ি দেখে আমার প্রেমের প্রতি বিতৃষ্ণা আয়া পড়ছে। হইছে, আর ভাবলইস না। শখ নাই নাকি মনে মনে কেউ পছন্দ করস? কইতে পারস না। দেখ লতা, উল্টাপাল্টা কথা কয়ে মেজাজ খারাপ করিস না। সোহাগ ভাইয়ের লোকে কি হয়েছে তাড়াতাড়ি মিটমাট করে ফেলা। তোকে চিঠি আদান প্রদান, একজনের কাছে আরেকজনের হয়ে তদবির করতে করতে আমি এখন ক্লান্ত। এই হাবাইতারে নিয়ে আমি নিজেও ক্লান্ত। কেন, সোহাগ ভাই আবার কি করলো? মাস্টার্স পাস করা, এখনো চাকরি পায় না। করেনি আর কি কম, আস্ত একটা মাকাল ফল। আর এইদিকে বাড়িতে আমার বিয়ার চাপ দিতেছে। কি যে করি আমি? এত ঝামেলা না কইরা, বেচারা না কইরা দে। এমনি তো জুইলা থাকার কোনো মানে হয় না। হইছে, তোর আর পাকনামি করা লাগবো না। এই থন্নি ক না, তুই কি কেউ পছন্দ করস? তোর কি কেউ ভাল লাগে? আমি নিজে তোর প্রিয়ানগির করব। হ, ভালো তো লাগেই। কি কস? কারে কারে? সোহাগ ভাই রে। আমি তোরে টেস্ট করলাম, দেখলাম সোহাগ ভাইয়ের প্রতি তোর ভালোবাসা কেমন। তা চল কলেজ চল, আপনি সোহাগ ভাইরে কইস। আমার মন ভালো হয়ে না আমি করছি। রোহিত, কেমন আছোস? বড় ভাই ভালো আছি। বড় ভাই তুমি বসো, তোমার একটা চা বানাই। না না, তা লাগবো না। আজকে সকালে কি ঘটছে শুনছস নাকি ঘুমায় আছিলি? হ বড় ভাই, তোমাকে মারামারি আর চিল্লাচিল্লি হুই নেই তো ঘুম ভাঙছে। দেখলাম তোমারে মাইজ জাবাইয়ের গলা পেঁচে ধরছো। জেনি মাইজ জাবাইরে তোমার মাথায় তুইলা তুমি একটা আচার দিবা, অমনি সোহাগের সাথে থামাইছে। নইলে মাইজ জাবাই আইজ হাসপাতালে। বড় ভাই, তুমি আচার না দিয়া খুব ভালো করছো। এই বয়সে কোমরে হাড় ভাঙ্গা গেলে এই হাড় আর জোড়া লইত না। ঘটনা কি হয়েছে এটা তো শুনছ না, আমি তোরে ঘটনাটা কইতাছি। হ শুনছি। বড় ভাই, মাইজ জাবাই তোমার কপাল বড় বোর পাতিল ফিকা মারছে তো শুনছি। মাইজ জাবাই কাজটা মোটেও ঠিক করে নাই। কি কম ক, পাইলাটা যখন মাথায় পড়ছে অনেক ব্যথা লাগছে। সারাদিন মাথাটা ঝিমঝিম করতেছিল, এখনো মাথাটা ধইরা আছে। বড় ভাই, পরে কোনো ঝগড়ায় কায়দা মতন ধইরা প্রতিশোধটা নিয়ে নিবা। আরে তুমি টাইট মতন ধরলে মাইজ জাবাইয়ের বেল আছে। কেন যে মাইজ জাবাই তোমার লগে বাড়াবাড়ি করতে আসে কিচ্ছু বুঝি না। এন করে বুঝোস না, বউয়ের বুদ্ধিতে করে। আর আছে কোনো বুদ্ধি সত্যি চলে তো সবসময় বউয়ের বুদ্ধিতে। আফসোস। বড় ভাই, তুমি অফিস থেকে ফিরছো, বাড়ি যাও, গা গোসল দিয়া একটু রেস্ট নেবা। মনটা ভালো আছিল না, তাই তোর দোকানে এলাম একটু গল্প সল্প করতে। ঠিক আছে, থাক বাড়িতে থাক। বড় ভাই, আজকে আমার বেচা কিনা ভালো না। ব্যবসা বাণিজ্য অবস্থা বেশি একটা ভালো যেতেছে না। আজকে যে বাজার করুম সেই টাকা পয়সাও নাই। এই বড় ভাই, তোমার অফিসে আমার একটা চাকরি বাকরি দেওয়া যায় না? চাকরি করবি? এটা অনেক কঠিন কাম রে ভাই। ডেইলি 8-10 ঘন্টা কাজ করতে হয়, যাইতে 1 ঘন্টা আইতে 1 ঘন্টা লাগে। এরপরও যদি কাজে কামে একটু ভুল হয়, নানান অফিসার নানান ধরনের কথা। তার চাইতে ভালোই যে দোকান দিয়ে ব্যবসা নিয়ে বই আসো অনেক। এই নে, এই টাকাটা রাখ, যাওয়ানোর সময় বাজার সদাই করে নিয়ে যাই। আচ্ছা বড় ভাই, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কই যাও? এমনি চাচা, হাঁটাহাঁটি করতেছিলাম আর বিকেলের বাতাসটা একটু গায়ে লাগাইতেছিলাম। আর বিকেলের বাতাসটা তো স্বাস্থ্যের জন্য ভালো। হাঁটতাছো? ভালো, খুব ভালো। আর হাঁটাহাঁটি ছাড়া তোমার আর কি কাম? মাস্টার্স পাস করে তো 6 মাস ধরে বেকার ঘুরতাছো। কি আর করুম চাচা, চাকরি বাকরি তো হইতাছে না। গ্রামে টোটো করে ঘুরলে চাকরি পাবে কেমনি? আরে চাকরি পাইতে হইলে বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগাইতে হয়। শহরে যাও, খোঁজ লাগাও। আগে কম বেতনে ছোটখাটো একটা কাম করো, অভিজ্ঞতা অর্জন হইলে আস্তে আস্তে বড় চাকরি পাইবা। খুব ভালো পরামর্শ। আইসি চাচা, লতা কেমন আছে? ও ভালো আছে। ঠিক আছে সোহাগ, আমি যাই, তুমি বাড়িতে এসো। চাচাজি, লতা তো এবার ওনার সেকেন্ড ইয়ারে পড়তেছে। আমার চাচা তো বোন তন্নি, ও তোর সাথেই পড়ে, খুব ভালো স্টুডেন্ট। আমি ওরে পড়াই। তো আমি কই কি চাচা, লতার একটা প্রাইভেট মাস্টার রেখে দেন। ও দেখতে শুনতে যেমন ভালো, ওই স্টুডেন্টও তো ভালো, শুধুমাত্র ওর একটু গাইডের দরকার। তা ভালো মাস্টার কই ভাই বাবা? চাচা, আপনি অনুরোধ করলে আমি লতারে পড়াইতে পারি। বেতন আপনি যা খুশি দিয়েন। বেডা মাস্টার? না না, মাস্টারের দরকার নাই। কেন চাচাজি, কোনো সমস্যা? শোনো মিয়া, দেশে যত মাইয়াকে প্রেম করে বিয়ে হইছে তার অর্ধেকের বেশি হয়েছে মাস্টারের সাথে প্রেম কইরা। আরে প্রাইভেট মাস্টাররা তো না, এরা হলে প্রাইভেট পড়ানো বাদ দিয়া ছাত্রীকে প্রেম শিখায়। আর হেদের টার্গেট হইল ছাত্রীর বাবার সম্পত্তি। চাচাজি, আপনি ভুল বুঝতেছেন, আমি কিন্তু এরকম ছেলে না। দেখো মর জ্বালা, আরে আমিও তো কই না যে তুমি তেমন ছেলে, তারপরও বাবা যে আমি রিস্ক নিতে চাই না। রতন কি কস? আপনি এটা কোন সেটাই রাইট। তাহলে চল জায়গা। বেকার শুনলে সব শালাই জ্ঞান দেয়, কথা শুনলে মনে হয় বেকাররা মানুষ না, অপরাধী। বড় বাইরে আঘাত করার নিয়ত থাকলে পাতিল মারুন কেন? ঘরে শক্ত বাড়ি কিছু নাই? সিনামাটির মগ মারলে সোজা হাসপাতালে। খবরদার বড় ভাই, এই কাজটা কিন্তু ভুলও করবা না, তাইলে অ্যাটেম্প টু মার্ডারের মামলা দিয়া তোমার জেলে ঢুকাইব। আর এই ঝগড়া যত বড় এই হোক, রক্তারক্তির ব্যাপারে যাইবা না, তাইলে কিন্তু মামলার কেসালে পড়বা। তোর ভাবি তো কইছিল সিনামাটির মগ। মেজু ভাবি বড় ভাইয়ের কপালে সিনামাটির মগ মারতে চাইছিল? আরে না, তোর ভাবি কইছে অফিস থেকে ফেরার পথে একটা সিনামাটির মগ কিনা নিয়ে আসতে। আচ্ছা জহির, তোর দোকানে কি সিনামাটির মগ আছে? না ভাই, নাই। মেজু ভাই, একটু আগে বড় ভাই আইছিল আমার দোকানে। কি কস? তারপর কি কইছে? বড় ভাই আমার হাতে 500 টাকা দিয়া তোমার কত বদনাম করলো। আমি কিন্তু বড় ভাইয়ের কোনো কথাই বিশ্বাস করি নাই। তারপরও বড় ভাই আমারে জোর করে 500 টাকা হাতে দিল। আমি নিতে চাই নাই মাঝু ভাই। আমি কইছি আমার টাকা লাগবো না, মাইজা ভাই আছে না, মাইজা ভাই আমার টাকা দেবো। তারপর মাইজা ভাই আমার জোর করে আমার হাতে 500 টাকা দিয়ে গেল বড় ভাই। এটা রাখ, লাগলে আবার কইস। তোর চাইতে কি আমি টাকা কম কামাই রে? মাইজা ভাই তুমি বহ, তোমার একটা চা বানাই। রাখ তোর চা। বড় ভাই আর কি কি কইছে এইটা কো। কি করছ? সোহাগ ভাই, তুমি এনে? ও আমি, কোনো সন্দেহ আছে? আমি কিন্তু কোনো ভূত না। সন্দেহ থাকলে তোর ঘরে কি ম্যাচ লাইট আছে? আমি কি বিড়ি সিগারেট খাই আমার ঘরে ম্যাচ লাইট থাকবো? ভালো কথা, তুমি দরজা দিয়ে না জানলা ধরে দাঁড়ায় আছো কেন?
কি কইবা? তোরা তো আমার শত্রু, তগুলোকে তো কথা কই নিষেধ। আচ্ছা তাকে বাদ দে, হন লতারে সিঁড়িটা দিছস, ও কি কইছে? আমি একটা জিনিস বুঝি না, তোমাগো সম্পর্কতে কি এমন সমস্যা? তুমি লতার সামনে যাও না কেন? আরে ওর সামনে যেতে ভয় লাগে, আর কইছে সামনে গেলে অপমান করবো। বাদ দে, কস না কি কইছে? যা কইছে তা না শোনাই ভালো, শুনলে কষ্ট পাইবা। আমারে না তোরা তো চিন্তা করতে হবো না, যেটা কইছে এটা কো আমারে। কইছে তুমি নাকি একটা মাকাল ফুল, দেখতে সুন্দর ভিতরে পচা। কি আর কি কইছে? আর কইছে লতার বাড়ি থেকে বিয়ার চাপ দিতে আসছে, তোমার শক্ত থাকতে কইছে। কি কস? শক্ত মানে? যেন গলায় দড়ি টড়ি না দাও। সোহাগ ভাই, তুমি শক্ত হও, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। পাশে থাকবি সারা জীবন? তোর কথার তো কোনো মানে বুঝতেছি না। আরে আমরা চাচাতো ভাই বোন না, আমরা আত্মীয় না, আমাগো সম্পর্ক সারা জীবন ভালো থাকবো। ও তাই কো? আচ্ছা থাক জায়গা। সোহাগ ভাই কই যাও? মাথা মুটা ঠিক নাই রে, কই যাবো জানি না। মনটাই চাইতেছে লতার সামনে রেখে জিগে, ও কিল্লিগ এরকম করতেছে। দূর থাক জায়গা। সোহাগ ভাই, সোহাগ ভাই। আশ্চর্য, বারবার ফোন দিতেছি, বারবার ফোনটা কেটে দিতেছে। আজকে তো তোমার লগে কথা না কয়ে লতা ঘরেই ঢুকবো না, যা হওয়ার হইব। খারাও লতা, আইতাছি আজকে তোমার লগে আমি দেখা করবই। সোহাগ্রে ছলে বলে কলে কৌশলে যেইভাবে পারো বুঝাইয়ে শুনে আমার সামনে হাজির কর। এরা যে এত বোকা, কি কম? আমি আজকেও আমি 1000 টাকা ইনকাম করছি। এমন কইরা প্রতিদিন হ্যাগো কাছ থেকে বুদ্ধি দিয়া খাওনা দায় করতে। বাড়িতে চোর ঢুকছে, আরে তো বড় সাহস! আজকে তোমার হাবভাব দেখেই বুঝছি কোন একটা ঝামেলা করতে যাইতেছো। যে কোনো কিছুর মূল্যে তারে খুঁজে বের করো। ছোটবেলা থেকে আমার উগান্ডা যাওয়ার খুব শখ, ফুড একটু বেশি করে মাইরো যাতে আমি উগান্ডে গিয়া পড়ি। থুর তোমার সন্দেহ, তোমার মতো মাকাল ফলের লোকে কে প্রেম করবো?